তো হ্যালো নিউজ 10 বাংলার দর্শক, একবারে ভিডিও শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। কথাই আছে পুরনো চাল ভাতে বাড়ে। তাই 2024-এর লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির খারাপ ফল হওয়ার কারণে অনেকেই ভেবেছেন বিজেপি আর বাংলায় ঘুরে দাঁড়াতে পারবে না। কিন্তু না, এখানেই বিজেপির নতুন টুইস্ট। আবারও বিজেপির রাজ্য সভাপতি হতে চলেছে দিলীপ ঘোষ। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। আবার তৃণমূলের মাথায় হাত পড়তে চলেছে 2019-এর লোকসভা নির্বাচনের মতন। দিলীপ ঘোষ পুনরায় বিজেপির রাজ্য সভাপতি হলে কি কি লাভ হবে বিজেপির এবং তৃণমূলের কি কি ক্ষতি হতে পারে জানিয়ে দেবো দর্শক এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, নিউজ 10 বাংলায় প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘন্টাটি অন করে দেবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। প্রথমেই দর্শক জানিয়ে রাখি, সূত্রের খবর অনুযায়ী পুনরায় বিজেপির 2026-এর বিধানসভা নির্বাচনের জন্য নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ। আর যদি তিনি বিজেপির রাজ্য সভাপতি হন তাহলে আমরা দেখেছি 2019-এর লোকসভা নির্বাচনে 2টি সিট থেকে 18টি সিটে বিজেপিকে পৌঁছে দিয়েছিলেন তিনি। তারপরেই বিজেপির নতুন রাজ্য সভাপতি হয়েছিলেন সুকান্ত মজুমদার, কিন্তু তেমন একটা ভালো ফলাফল করতে পারেননি তিনি। সূত্রের খবর, তাই পুনরায় বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে চলেছেন দিলীপ ঘোষ। লক্ষ্য 2026-এর বিধানসভা নির্বাচন, যে কোনোভাবে তৃণমূলকে হারানো এবং ভালো ফলাফল করা। তাই বলা যেতেই পারে বিজেপির একটি নতুন মাস্টার স্ট্রোক। তাই এখানেই প্রশ্ন, দিলীপ ঘোষ কি পারবে বিজেপির হাত নতুন করে শক্ত করতে? আপনাদের কি মতামত অবশ্যই নিউজ 10 বাংলার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন।